হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। এফএক্স সাইফুল ইসলামে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে না আমরা বাইনারি ট্রেডিং না, আমরা ফরেক্স নিয়ে কথা বলবো এবং ফরেক্সে ট্রেড সম্পর্কে আপনাদেরকে কিছু আইডিয়া দেব। আমার সামনে এখন আছে হচ্ছে MD5 লগ ইন করা FTM ওর সার্ভারে, আর একটা পজিশন আছে বিটকয়েন ইউএসডিতে, যেটা দেখতে পাচ্ছেন যে বাই ভলিউম 0.05 লটে, এবং প্রাইস কিন্তু উপরের দিকে যাচ্ছে এবং $11 মতো প্রায় প্রফিট। বাট আমার এখানে টার্গেট আছে 1:2, যেটা যদি কমপ্লিট হয় তাহলে আমরা যদি বিটকয়েনে যাই, আমাদের মেন অ্যানালাইসিস যেহেতু হয় হচ্ছে আপনার ট্রেডিং ভিউতে, তো ট্রেডিং ভিউতে যাই। ট্রেডিং ভিউতে দেখতে পাচ্ছেন একটা পজিশন মার্ক করা ছিল প্রিভিয়াস, এবং বর্তমানে আরেকটা পজিশন এখানে ড্র করা আছে। মানে হচ্ছে আমরা বাই সাইডের দিকে আছি বিটকয়েনে। হ্যাঁ, বিটকয়েন এখন 90,735 প্রাইস স্ট্রাইকে আছে। তো আমরা এখান থেকে লং নিছি এবং আমাদের টার্গেটটা আছে উপরে, দেখতে পাচ্ছেন 92,850-এর মতো। তো এখানে বাই নেওয়ার লজিকটা আসলে কি? যদিও ট্রেডটা একটু রিস্কি, তো তারপর আপনাদেরকে আমরা ব্রেকডাউন করব ট্রেডটা কেন নেওয়া হয়েছে, এবং ট্রেডটা এখনো পর্যন্ত রানিং আছে। প্রফিটও হতে পারে, লসও হতে পারে, বাট এই ট্রেডটায় উইনিং চান্স আছে 50-50। 50-50 কেন সেটা একটু ব্যাখ্যা দিই আপনাদের। প্রথমে যদি চার্টে আমি সমস্ত ড্রয়িংগুলো হচ্ছে রিমুভ করে দেই, তো ড্রয়িংগুলো রিমুভ করে দিলাম। তো এখন বিটকয়েনের চার্টটা আপনারা এরকম দেখতে পাচ্ছেন 4 আওয়ার টাইম ফ্রেমে। তো এটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেম। তো আমরা যেহেতু সুইং স্ল্যাশ ডে ট্রেডিং করি বা ইন্টার ডে ট্রেডিং করি, তার জন্য আমরা হায়ার টাইম ফ্রেমে সবসময় আমাদের অ্যানালাইসিসগুলো করব। তো প্রথমে আমরা শুরু করব হচ্ছে উইকলি টাইম ফ্রেম দিয়ে। তো উইকলিতে যদি যাই, উইকলিতে বিটকয়েনের প্রাইস, আমরা প্রাইস অ্যাকশনটা এরকম দেখতে পাচ্ছি। তো উইকলি হচ্ছে স্ট্রংলি বিয়ারিশ, বিয়ারিশ মার্কেট। প্রিভিয়াস স্ট্রাকচার ব্রেক করে মার্কেট হচ্ছে বেয়ারিশের দিকে যাচ্ছে। হ্যাঁ, মার্কেট হচ্ছে বেয়ারিশ, উইকলি বেয়ারিশ, উইকলি বেয়ারিশ। এবং এখানে একটা হচ্ছে আপনার এরিয়া অফ ইন্টারেস্ট, প্রিভিয়াস স্ট্রাকচারের নেক লাইনে আমরা যদি একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করি, তো উইকলি টাইম ফ্রেমে কারেন্টলি এখান থেকে মার্কেট হচ্ছে রিঅ্যাকশন দিচ্ছে আমাদেরকে, বা রিজেকশন দিচ্ছে। তো এরপরে আমরা হচ্ছে চলে যাব ডেইলি টাইম ফ্রেমে। তো ডেইলি টাইম ফ্রেমে যাওয়ার পরে এখানে গেমটা একটু অন্য পথ, মানে অন্যরকম। আর আমরা ওই ডেলিতে যখন আসলাম উইকলি থেকে, তখন দেখতে পাইলাম যে মার্কেট হচ্ছে বুলিশ। তো উইকলি বেয়ারিশ, ডেলি বুলিশ। এখন আমরা হচ্ছে ডেলি যেই এরিয়া অফ ইন্টারেস্ট বা মার্কেট স্ট্রাকচারের পয়েন্টগুলো আছে সেগুলো একটু মার্ক করে নেই। তো এখানে আমাদের একটা স্ট্রাকচার পয়েন্ট আছে, এবং এইখানে একটা স্ট্রাকচার পয়েন্ট আছে। তো এবং এইখানেও একটা স্ট্রাকচার পয়েন্ট যেখান থেকে মার্কেট বর্তমানে রিঅ্যাকশন দিচ্ছে। তো এখন আমরা চলে যাব 4 আওয়ার টাইম ফ্রেমে। তো আমাদের উইকলি হচ্ছে বেয়ারিশ। তো আমি যদি একটু আপনাদেরকে টেক্সট দিয়ে এখানে লিখিয়ে দেখাই, উইকলি বেয়ার এবং ডেইলি বুল। ডেইলি বুলিশ, উইকলি বেয়ারিশ। এবং আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে চলে যাই, তার মানে কি ডেইলি এবং উইকলির সাথে কোনো আপনার সিঙ্ক্রোনাইজ নাইকা, মার্কেট এখান থেকে 50-50 চান্স। তো আমরা এখানে বাই ট্রেডটা কেন নিলাম, চলেন আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে চলে যাই, 4 আওয়ার টাইম ফ্রেমে চলে যাই।
4 আওয়ারে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ইজ বেয়ারিশ, রাইট? কারেন্ট মার্কেট ইজ বেয়ারিশ। তো আমাদের টেক্সটটা কোথায় গেল? উইকলি বেয়ারিশ, ডেলি বুলিশ, 4 আওয়ার বেয়ারিশ। তো এখানে আমরা বাই নিলাম কেন? তিনোটা আপনার যে টাইম ফ্রেম, যেগুলো আমাদের ডিসিশনাল টাইম ফ্রেম, সেগুলো হচ্ছে কোনোটার সাথে কোনোটার মিল নেই। উইকলি যদি বেয়ারিশ হয়, ডেলি বুলিশ, 4 আওয়ার বেয়ারিশ। তো এখানে আমাদের ট্রেড নেওয়ার কারণটা কি? তো ট্রেড নেওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু এটা হচ্ছে ইন্টারডে ট্রেড, আপনার এখানে সুইং না, সুইং যদি হতো তাহলে আমরা উইকলির সাথে মিল রেখে, টাইম ফ্রেমের সাথে মিল রেখে আমরা ট্রেড করতাম। তো আমরা ডেলিতে চলে যাই। ডেলিতে হচ্ছে মার্কেট যেহেতু বুলিশ, তো আমাদের হচ্ছে ডেলি যে একটা এরিয়া অফ ইন্টারেস্ট থেকে মার্কেট আপনার রিয়াকশন দেখাইছে, সেখান থেকে মার্কেট 4 আওয়ারে হচ্ছে বেয়ারিশ থেকে বুলিশ হয়। বুলিশ হওয়ার পরে আমাদের প্রথম এন্ট্রিটা কিন্তু আপনার 2 আওয়ারে বা 1 আওয়ারে আমরা পেয়ে যাই, যেটা হচ্ছে বাই এন্ট্রি। এবং এই এন্ট্রিটা আপনার এইখানে অ্যাক্টিভ হয় এবং এসএল হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের লো বা সুইং লো। তো এখান থেকে 1:2 যদি আমরা নেই, তো আমাদের ট্রেডটা কিন্তু সম্পূর্ণ হয় নাই। এবং প্রাইস আবারও আপনার প্রিভিয়াস 4 আওয়ার স্ট্রাকচারের পয়েন্ট থেকে রিঅ্যাকশন দেখাচ্ছে এবং 1 আওয়ারে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আপনার এখানে তৈরি হচ্ছে। তো এবং ব্রেকআউট দিয়ে দিছে, এজন্য আমরা এখানে একটা বাই এন্ট্রি দেই এবং আমাদের এসএল থাকে প্রিভিয়াস সুইং লো, টার্গেট 1:2 অ্যাটলিস্ট। তো এই হচ্ছে বর্তমান ট্রেডের অবস্থা। বাট এই ট্রেডে প্রফিট বা লস হওয়ার সম্ভাবনা 50-50%। কারণ হচ্ছে কোনো টাইম ফ্রেমের সাথে কোনো টাইম ফ্রেম সিঙ্ক্রোনাইজ নেই। যেহেতু ডেলি বুলিশ, সেহেতু আমরা একটা বুলিশ বাই ট্রেড এন্ট্রি করি, প্ল্যান করি। 4 আওয়ারে যদি দেখি, 4 আওয়ারে কিন্তু বর্তমানে বেয়ারিশ। তো এখান থেকে মার্কেট সেল হবে কখন? সেল হওয়ার সম্ভাবনা আছে এই বর্তমান ক্যান্ডেলটা আপনার ডেইলি এরিয়া অফ ইন্টারেস্ট থেকে রিঅ্যাকশন নিয়ে মার্কেট এভাবে ডাউনে চলে আসতে পারে। তো এই জন্য আমরা এখানে একটা ইন্টারডে ট্রেড এন্টার করি, যেটা শর্ট টার্মের জন্য। এবং আমাদের বর্তমান ট্রেডটা -3 পয়েন্ট সামথিং ডলারে মুভমেন্ট করতেছে। তো ওয়েট ফর আপডেট, দেখা হবে ট্রেডের রেজাল্ট নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন।